মন্ত্রী যেটা বলছিলেন, নাহিদ ইসলাম যে প্রশ্নটা করেছে যে এই সংসদকে আসলে ঋণ খেলাপিদের সংসদ বলা হবে কিনা, তখন তিনি বলছেন যে ঋণ খেলাপি না, এখানে সবাই ঋণগ্রস্ত, যেহেতু সবাই নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? ঋণ খেলাপি আর ঋণগ্রস্ত মানে পার্থক্যটা কি? দেখেন, আমি একটা সমার্থক শব্দ বলি, কন্যা দায়গ্রস্ত কথা আছে না, বিপদ হয়ে গেছে। এখন একটা লোক যখন বলে উনি খুব ঋণগ্রস্ত, উনি বিপদাপন্ন, উনি বিপদাপন্ন। আর এই যে ঋণগ্রস্ত যখন হয়েছেন, উনি যখন অনেক টাকা ঋণ নিছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, কথাটা বলছেন আমাদের মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি বলছেন। এটা বলার মাধ্যমে ওই লোকগুলিকে উনি কিন্তু মানে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। ঋণগ্রস্ত ব্যক্তি, যে লোকটা ঋণগ্রস্ত, একটা ইন্ডাস্ট্রি ঠিক মতো চালাইতে পারে না, সে রাষ্ট্র চালানোর কি পরামর্শ দেবে? সে রাষ্ট্র চালানোর কি পরামর্শ দেবে? তাকে তো, সে তো ঋণগ্রস্ত। ঋণ গ্রহীতা যদি বলতেন যে ইন্ডাস্ট্রি চালাতে গেলে ঋণ নিতে হয়, ঋণ গ্রহীতা, তাহলে আর কথা হয়তো যে হ্যাঁ, ঋণ তো গ্রহণ করতেই হবে। এখন ঋণ খেলাপি, খেলাপি কথাটা তো একটা ভাববাদী কথা। আজকে খেলাপি আছে এক বিধি অনুসারে, আর এক বিধি অনুসারে বললো যে না, যদি 2% টাকা জমা দিয়ে দাও তোমার ঋণের, তাহলে তুমি ঋণ খেলাপি না। এগুলি তো সব সরকারের উপরে নির্ভর করে। অ্যাকচুয়ালি আপনার একটা যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে যদি দেখেন, যারাই যে ঋণগ্রস্ত বলতেছে, ঋণ খেলাপি বলতেছে, এদের এদেরকে এই সরকারের বা পার্লামেন্টে আনা উচিত না। আনা উচিত না কেন? তারা সকল সময় তাদের মাথায় থাকবে যে আমি এই ঋণ থেকে কিভাবে বেরোবো, আমি এই ঋণ থেকে কিভাবে বেরোবো। এখানে যারা দুর্দশাগ্রস্ত লোক হয়, তারা কিন্তু ডেসপারেট সব কাজ করে, ডেসপারেট কাজ করে। তার বাঁচতে হবে, তার ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হবে, তার টাকা জমাইতে হবে। এইসব করতে যাই আছে কি করে, দুর্নীতির আশ্রয় নেয়। সেই লোকটা বরং বলা উচিত, তুমি তোমার ইন্ডাস্ট্রিটাকে ঠিকঠাক করো ব্যবসা করে, তারপরে যদি তোমার জনসেবা করার জন্য এত আকুলি বিকলি থাকে, তারপরে আসো। আমি দেখি নাই পৃথিবীতে কোন লোকজন দেশকে সেবা করার জন্য, একেবারে নিঃস্বার্থ সেবা করার জন্য এইরকম ছাপাই করে, মারামারি করে, নিজের টাকা ব্যয় করে, ঋণ নিয়ে পর্যন্ত এই নির্বাচন করে। কেন? তোমার তো এখানে লাভ করার কিছু নাই, সবাই তো জানে তুমি হয়তো একটা বেতন পাচ্ছ, দ্যাটস ইট। কিন্তু তুমি কেন এগুলি করতেছো? সেই জন্য আমাদের এই রাজনীতি পচে গেছে। আমাদের যেটা সংস্কার করা উচিত ছিল, পলিটিক্যাল পার্টির সংস্কার করা উচিত ছিল, নির্বাচন ব্যবস্থার সংস্কার করা উচিত ছিল, কিন্তু আমাদের তো ওই যে সংস্কার যারা করবেন, তারা তো এদিকে মাথা ঘামান নাই। এখানে তো পার্টির ভিতরে এই যে বদিউল আলম মজুমদার সাহেব নানাবিধ কথা বলেন, মানে শুনলে জ্ঞান বাড়ে, কিন্তু কাজে কিছু লাগে না, কোনো কাজে লাগে না। আপনি দেখেন যে একটা পলিটিক্যাল পার্টি একজন চিফ মনে করেন, আমি নাম আর বলতেছি না, আপনার সবই এই জামাত আর কমিউনিস্ট পার্টি ছাড়া প্রত্যেকের তো পলিটিক্যাল পার্টির চিফ কারা, বছরের পর বছর ধরে আছে, মৃত্যু থাকে। কেন? নতুন নেতৃত্ব আসতে পারে না, নতুন নেতৃত্ব আসতে পারবে না। কারণ যে একবার একটা পার্টি করছে, সেটা তার সম্পত্তি, সে মারা গেলে তার মেয়ের সম্পত্তি, নাহলে ছেলের সম্পত্তি। এইটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো হয়ে গেছে পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি ইজ আ ব্র্যান্ড, ইটস অ্যান অ্যাসেট। এটার মাধ্যমে টাকা ইনকাম করা যায়, এটার মাধ্যমে আপনার ওই দেওয়া যায়, নমিনেশন বিক্রি করা যায়। নমিনেশন, যেমন বাংলাদেশে অনেকে বলে যে এত কোটি টাকার প্রজেক্ট হয় না, এত টাকা মানলো কেমনে? মানলো কেমনে? এক একটা নমিনেশন বিক্রি করে দেয় অনেক টাকা। এগুলো সবাই জানি আমরা। এই যে চাকরি বিক্রি করে, এই যে চাকরি বিক্রি করে যে শোনা যায়, এগুলো সবই মিথ্যা। চাকরি বিক্রি করে হাওয়ার উপর দেয়া। এই যে পুলিশের চাকরিগুলো যে বিক্রি করছে শেখ হাসিনার আমলে, পুলিশের চাকরি, এইখানে চাকরি, ওইখানে, এই চাকরি বিক্রি করে তো লোক শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি দেখছি চাকরি বিক্রি দালাল একজন, সে মার্সিডিজ গাড়ি চালায়, এখন তো পলাতক, এখন পলাতক। মার্সিডিজ গাড়িতে গাড়ি নিয়ে সে, আমাদের যেখানে অফিস ছিল সেখানে সে আসতো, মার্সিডিজ গাড়ি, পুলিশের চাকরি। এবং তার ওই দিনের পরে টাকা দিলে তার চাকরিটা হয়, কারণ সে মাইপে চুপে নেয় যে যেন ফিজিক্যালি ফিট থাকে ইত্যাদি, তারপরে তদবিরটা করে। তাই এই দেশের কি সম্ভাবনা আছে? আমি তো মনে করি কি যে আমি তো কোনো দেখি না, আমি শুধু ডার্কনেস দেখি। যে যে দেশে 86%, যে তরুণরা চাকরি মার্কেটে ঢুকছে, তার মধ্যে 86% লোক বেকার থাকে। আবার ভদ্রলোকরা আমরা আনলাম একেবারে
একেবারে করে যে ইউনূস সাহেবকে 3-0 জিরো আনএমপ্লয়মেন্ট, উনি আরো আনএমপ্লয়েড করে দিয়ে চলে গেছে। জিরো পভার্টি, উনি আবার কত 26 লক্ষ না কত লক্ষ লোক দারিদ্র সীমার নিচে দিয়া উনি আর প্যারিসে যায়, এখানে যায় ওইখানে যায় দারিদ্রের কথা বলে। এখানে আসলে কি বাঙালি একটা দুর্ভাগা জাতি। এখানে এমন সব লোকজন এসে বসে, ক্ষমতায় বসে যে তাদের এই রাষ্ট্র চালানোর মতো নাই, মানে মন মানসিকতা নাই। আর যাদের আছে তাদেরকে তো শুনে না। আপনি দেখেন আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার, সে কিন্তু সিম্পল জীবন যাপন করে, সে সিম্পল ওয়েতে চলতেছে, কিন্তু তার মন্ত্রীরা তো সেভাবে মানতেছে না। সমস্যা হয়েছে এটা।